হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো বাঙালি রেসিপি ট্রাই করব না। আজকে বানাবো গুজরাটি স্পেশাল রেসিপি গুজরাটি পাত্রা। অনেক দিন ধরে ইচ্ছা হয়েছিল, কিন্তু ভালো পাতা জোগাড় করতে পারছিলাম না। তাই যখন পাতা জোগাড় করে ফেলাম, মানকচু গাছের পাতা, তাই ঝটপট করে বানিয়ে ফেলাম স্পেশাল গুজরাটি স্ন্যাক্স গুজরাটি পাত্রা। আর সেই জন্য কিছু মশলা বেটে নেব শিলে। জিরে, ধনে, গোলমরিচ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ট্র্যাডিশনালভাবে শিলেই বেটে নিলাম টেস্টটা বজায় রাখার জন্য। আর মশলা পেস্ট করা হয়ে গেলে বেসন নিয়ে নিয়েছি 2 কাপের মতো। তার সঙ্গে মিশিয়ে দেবো ধনে গুঁড়ো, কিচেন কিং মশলা, জুয়ান, সাদা তিল, স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর শিলে বেটে রাখা মশলা। তার সঙ্গে হাফ কাপের মতো মিশিয়ে দেবো তেঁতুল গলা জল বা পাল্প। আর খুব সামান্য জল দিয়ে ব্যাটার রেডি করে নেবো। আর এখানে তেঁতুলের পাল্প ইউজ করেছি। যদি কচু পাতা সামান্য হলেও যদি গলা চুলকে থাকে, তাহলে তেঁতুলের পাল্প ইউজ করলে গলা চুলকাবে না। কেউ কেউ এখানে খুব পরিমাণে গুড় ইউজ করে, আমি এখানে অল্প করে চিনি দিয়েছি, কারণ আজকের এই রেসিপি চটপটা টাইপস খেতে হবে। তাই বেশি মিষ্টি দিলাম না, তাহলে মিষ্টি হয়ে যাবে আজকের রেসিপি। এইবার চলে আসি পাতাতে। প্রথমে পাতা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। আর পাতার পেছনে যে শক্ত ডাঁটি আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো, যাতে ফোল্ড করার সময় সুবিধা হয়। তাই প্রত্যেকটা পাতা একে একে পেছনের ডাঁটি শক্ত বোটাগুলো কেটে নেব। পরপর পাতা থেকে ডাঁটি কেটে নেওয়ার পর এইবার চলে আসবো মশলা মাখানো বেসনের লেয়ার ভালো করে লাগিয়ে দেওয়ার জন্য। তাই একটা একটা করে কচু পাতা নেব আর বেশ ভালো করে স্পাইস মেশানো বেসনের ব্যাটার বেশ ভালো করে কচু পাতার মধ্যে লাগিয়ে নেব। আর পরপর আরেকটা পাতা অ্যাড করে দেবো। পরপর এইভাবে লাগাতে থাকবো। 3টে কচু পাতার সাথে মশলা মাখিয়ে লেয়ার তৈরি করে নেব। আমি এখানে 3টে পাতা ইউজ করেছি। কেউ কেউ অনেকগুলো পাতা একসঙ্গে লেয়ার বানিয়ে দেয়। আর বেশ ভালো করে 3 দিক দিয়ে মুড়ে ফোল্ড করে নেব, ঠিক রোলের মতো। ঠিক এইভাবে রোলের মতো করে ফোল্ড করে রেখে দেবো। পরবর্তীকালে খুলেও যাবে না। রোল তৈরি করা কমপ্লিট হয়ে গেলে ওপর দিয়ে একটুখানি বেসন লাগিয়ে রেখে দেবো। ঠিক এইভাবে আরও একটা কচু পাতার লেয়ার তৈরি করে নেব। আমি এখানে গুজরাটি পাতা তৈরি করার জন্য মোট 6টা কচু পাতা ইউজ করেছি। আর যেহেতু এটা স্ন্যাক্স বানাচ্ছি, তাই 6টা পাতাতেই কমপ্লিট হয়ে যাবে আজকের বিকেলের স্ন্যাক্স। আজকে প্রথমবার ট্রাই করছি গুজরাটি পাত্রা, তাই গুজরাটি ট্র্যাডিশনাল মেনটেন করেই করছি। কিন্তু আমার ইচ্ছা থাকলো বাঙালিয়ানা টেস্ট বজায় রাখার জন্য, সেটা পরবর্তীকালে করব। যখন পাত্রা ফোল্ড করা হয়ে যাবে তখন একটা স্টিম করতে বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো আর একটা প্লেটে সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। আর তৈরি করে রাখা পাত্রা 10 মিনিটের মতো ভাপিয়ে নেবো বা স্টিম করে নেব। হাত দিয়ে দেখে নেব, যদি হাতে না লেগে থাকে পুরোপুরিভাবে স্টিম হয়ে গেছে। পাত্রের ভেতরটা বেশ ভালো করে কুক হয়েছে কিনা আমি একটু চেক করে দেখে নিলাম। এমনিতেই পাত্রের বেশিক্ষণ টাইম নেয় না কুক হওয়ার জন্য। যখন কুক হয়ে যাবে পুরোপুরি, তখন ঠান্ডা করতে সময় দেবো। ঠান্ডা একটু হয়ে গেলে পিস পিস করে কেটে নেব আগে, কারণ প্রসেস আরেকটু বাকি আছে। এখানে বেশি মোটা করে কাটবো না আর বেশি পাতলা করে কাটবো না, একদম মিডিয়ামের মতন, একটু পাতলা একটু মোটা করে পিস পিস করে কেটে নেব, যাতে ফ্রাই করার সময় পুরোপুরিভাবে কুক হয়ে যাবে ভেতর আর বাইরে। এরপর বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। বেশ ভালো করে তেল গরম হয়ে গেলে একে একে পাত্রা সাজিয়ে দেবো গরম তেলের উপরে। আর বেশ ভালো করে ক্রিস্পি করে লাল করে এপিট ওপিট করে বেশ ভালো করে ফ্রাই করে নেব। একদম খেতে হবে মুচমুচে ক্রিস্পি। আর তার সঙ্গে টেস্ট হবে চটপটা টক ঝাল মিষ্টি। আমার তো এখানে গুজরাটি রেসিপি পাত্রা রেডি হয়ে গেছে। তাই আমি এখানে সার্ভ করব টমেটো সস, চিলি সস আর মেয়োনিজ দিয়ে। তাহলে আজকে এই ইভিনিংয়ের জন্য স্পেশাল গুজরাটি স্ন্যাক্স গুজরাটি পাত্রা বা আলু ভাতি বা আরবি পাতার রোল কেমন লাগলো? প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।